সৌদি আরবের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর থেকে তেল স্থাপনা, কোথাও যেন থামছে না উত্তেজনা। ইরানকে মোকাবিলায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরব যে কৌশল নিয়েছিল, এবার কি তারই কঠিন মাসুল গুনতে হচ্ছে? সোমবার সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও সৌদি তেল জায়ান্ট আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্ররা দাবি করেছে, নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং আরামকোর একটি স্থাপনাই ছিল হামলার লক্ষ্য। তাদের ভাষ্য, সাদা গভর্নরেটের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ৮১টি অভিযান চালানো হয়েছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে তাই স্পষ্ট। বিশেষ করে জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচল নিয়ে অবরোধের ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আরও তীব্র হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি শুধু ইয়েমেনের মাটিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সরাসরি সৌদি ইরান উত্তেজনায় রূপ নেবে? একদিকে সৌদি আরব, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ শক্তিগুলো। প্রতিটি নতুন হামলা যেন পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘাতের দিকে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার পরিণতি কোথায় গিয়ে থামবে, সেটি এখন নজর রাখার বিষয়।